হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হঠাৎ করেই ঢাকায় যাচ্ছি। এটা যাত্রাবাড়ি ফ্লাইওভারের এই প্রান্ত, মেহরানি ফ্লাইওভার যেটা, এই প্রান্ত থেকে ওই প্রান্তের দূরত্ব সব মিলিয়ে আপনার 4 কিলোমিটার। এছাড়া বাইরের বিভিন্ন অংশ মিলে সব মিলে 10 কিলোমিটারের রাস্তা, কিন্তু আমি মূল অংশ 4 কিলোমিটার রাস্তাটাই পাড়ি দিব। এই মুহূর্তে আমি রাত 8:30। আমি যদি এই সময় যেতে চাই আমি খুব সহজে যেতে পারবো। জ্যাম কিছুটা পড়তেও পারে, নাও পড়তে পারে। তবে যদি জ্যামটা পড়ে, যে জায়গাটাতে জ্যাম পড়ে আমি বলে রাখি, যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে ফ্লাইওভারে ওঠার পর পোস্তগোলা থেকে যে সংযোগটি যাত্রাবাড়ি ফ্লাইওভারের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক সেখান থেকেই কিন্তু জ্যামটা তৈরি হয়। আর জ্যামটা হয় মূলত হলো আপনার 9টার পর থেকে, 9টা 9:30 পর থেকে জ্যামটা শুরু হয়। দুইটা কারণ, একটা হলো রাত 9টার পরে যখন অনেকগুলো ট্রাক, প্রাইভেট কার, বিশেষভাবে ট্রাকগুলো যখন ঢুকতে দেওয়া হয় না রাত 10টার মধ্যে, তখন এই জ্যামগুলোই তৈরি হয়। আর একটা উদ্দেশ্য হলো, ব্যাপার হলো আপনার দূর দূরান্ত থেকে যখন দূরপাল্লার বাসগুলো আসে, তখনই এখান দিয়ে পোস্তগোলা দিয়ে যখন আসে, একটা বেশ কিছু বাস আসে। আর এদিকে চিটাং রোডের এই সাইড থেকেও অনেকগুলো বাস আসা যাওয়া করে, এই জন্যই আপনার জ্যামটা হয়। আর একটা কথা বলে রাখি, এখানে ফ্লাইওভারে ওঠার পর পোস্তগোলা দিয়ে যাওয়ার পরে যে উপরে একটা ফ্লাইওভারের উপরে যে অংশটা, যেটা দিয়ে আপনার মানিকনগরের দিকে যায়, ওই জায়গাটাতে যখন বাসগুলো টোল দিয়ে নামতে দেরি হয়ে যায়, তখনই ওই জ্যামটা ব্যাক করতে 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 আপনার এদিকে সব জায়গায় ছড়ায় পড়ে। সেটা হলো পোস্তগোলার দিকেও জ্যামটা চলে যায়, এদিকে যাত্রাবাড়ি এখানে যে ল্যান্ড করে, মানে চিটং রোডের দিকে, এই জায়গাটাতেও আস্তে আস্তে জ্যাম তৈরি হতে থাকে। জ্যামটা মূলত এই কারণে হয়। আর বাকি আরেকটা জ্যাম হয় হলো, আপনি যখন এই অংশটা পার হয়ে আর একটু সামনে যাবেন, তখন ঠিক বরাবর আপনার বলদা গার্ডেন পর্যন্ত যাওয়ার আগেই আস্তে আস্তে ধীরে 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 জ্যাম পাবেন। কারণ ওখানে গুলিস্তানে নামার একটা মুহূর্ত থাকে, ওখানে গাড়ির চাপ থাকার কারণে ওখান দিয়ে একটা জ্যাম তৈরি হয়। তাছাড়া ওই জায়গাটা থেকে বরাবরই ওই জায়গাটায় আপনার টোল প্লাজা আছে, তো এখানে যেহেতু টোল দিতে হয়, এই জন্য ওখানেও কিন্তু কিছুটা বিলম্ব হয়। মূলত এই কারণগুলোর জন্যই এই ফ্লাইওভারের উপরে জ্যামটা হয়ে থাকে। তো আপনারা যখন আসবেন তখন অবশ্যই রাত 9টা পরে রওনা করবেন না। যদিও পরিস্থিতির কারণে অনেক সময় হয়ে যায় যে রাত 9টায় আপনাকে আসতে হচ্ছে, কিন্তু আপনি যদি 8টা 8:30টার মধ্যে আসতে পারেন, তাহলে এইরকম ফাঁকা মানে আপনি পাবেন, বেশ খানিকটাই ফাঁকা পাবেন, খুব একটা বেগ পেতে হবে না। আর যদি আপনি বিশেষভাবে বৃহস্পতিবার রাতে যদি আপনি রওনা করেন, তাহলে কিন্তু আপনার হাতে অনেক সময় নিয়ে রওনা করতে হবে। ওই দিন প্রচুর পরিমাণে জ্যাম থাকে, আপনি চাইলেও এই জ্যাম এড়িয়ে চলতে পারবেন না। আর আমরা সাধারণত যারা বাইক রাইড করি, তারা কিছুটা ফাঁক ফোকর দিয়ে যেতে পারলেও কিন্তু ধরেন বাস, প্রাইভেট কার, এরা কিন্তু চাইলেও যেতে পারে না, এদের জন্য অনেক সময় লেগে থাকে। সবচেয়ে দুঃখজনক হলো আপনার এখানে যে অ্যাম্বুলেন্সগুলো আসে, অ্যাম্বুলেন্সকে যে আলাদা করে সাইড করে দিবে যাওয়ার জন্য, সেই ব্যবস্থা কিন্তু নেই। আপনি যেতে যেতে টোল প্লাজা পার হয়ে যাওয়ার পরে যখন চাঙ্কারফলের ওখানে যাবেন, ওখান দিয়েও একটা জ্যাম তৈরি হয়। ওখানে জ্যামটা দুইটা কারণে হয়। আপনার বার্ন ইউনিটের সামনে দিয়ে যখন ডান দিকে যাবেন, অমর 21 হলের এদিক দিয়ে, আনন্দবাজার এদিক দিয়ে, আর একটা হলো আর একটু সামনে গিয়ে যখন আপনি চাঙ্কারফুলের জ্যামটা পার হতে যাবেন, ওখানে একটা সিগন্যাল আছে, তো ওই সিগন্যালটাতেও কিন্তু বেশ কিছু জ্যাম তৈরি হয়। তো এই সকল কারণে কিন্তু ওখানে আপনি যদি নামতে যান ফ্লাইওভার থেকে, তখনও কিন্তু বড় একটা জ্যাম পাবেন, যেটা আমি পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনি যদি শুক্রবারে মুভ করেন অথবা শনিবারে মুভ করেন, সেক্ষেত্রে জ্যাম তুলনামূলক এখনকার জ্যামের চেয়ে আপনি কিন্তু 50% জ্যাম পাবেন, এর বেশি পাবেন না, আপনি আরামে যেতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার, আপনি যদি শুক্রবারে সকাল টু সন্ধ্যা যখনই চলাচল করেন না কেন, কোনো জ্যাম পাবেন না, আপনি আরাম করে যেতে পারবেন। এবং আমি বিভিন্ন সময় যাতায়াত করি, তো আমি এই রাস্তাটাতে দেখি যে জ্যামটা কেমন থাকে। দেখেন, এই যাত্রাবাড়ি ফ্লাইওভার এটা যদি না হতো, তাহলে আমাদের এই যে ঢাকাবাসীর জন্য কি হতো। একটা সময় ছিল এই গুলিস্তানে, তারপরে যাত্রাবাড়িতে
জ্যামের জন্য ঘন্টার পর ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। কিন্তু এখন সেই সময়টা অপেক্ষা করতে হয় না। যখন আগে যখন এত জ্যাম ছিল, যতটা অপেক্ষা করতে হতো এখন কিন্তু খুব একটা নাই। এখন স্বাভাবিক ছোটোখাটো জ্যাম তো আছে, থাকবেই। তো যারা বাইক চালক আছেন, বাইক রাইড করেন, তাদের ক্ষেত্রে বরাবর জ্যাম কিছুটাই শিথিল। কারণ আমরা যারা বাইক রাইড করি আমরা তো ফাঁক ফোকরা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করি এবং অনেকটা সফলও হই, আমরা যেতে পারি। বাকিরা কিন্তু আর পারছে না। এদিক দিয়ে চলাচল করব, সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে চলাচল করতে হবে। তবে বলে রাখি, ফ্লাইওভারটি 2013 সালে নির্মাণ কাজটা শেষ হয়। এরপর থেকে মানুষ সুফল ভোগ করতে শুরু করে। কোরিয়ান ইনফ্রাস্ট্রাকচার কে দিয়েই এই ফ্লাইওভারটি কিন্তু নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে যদিও এখন ঢাকার শহরে আরও অনেকগুলো ফ্লাইওভার তৈরি হচ্ছে জ্যাম নিরসন করার জন্য, মানুষের চলাচলে কিছুটা লাঘব করার জন্য। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইক এবং শেয়ার করবেন, যেন বাকিরা দেখে উপকৃত হয়, ভালো লাগে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।